সবাই ভাবে সবাই ভাবে ও তো পাগলের প্রলাপ। আসলে এই পৃথিবীতে যেসব যোদ্ধারা বিনা অস্ত্রে প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধে নামে, মানুষ তাদের পাগল বলেই গণ্য করে। কিন্তু কিন্তু লড়াই যে আপনাকে লড়তেই হবে। হ্যাঁ, লড়াই আপনাকে লড়তেই হবে। এই যে আরেক মাতৃভূমি বাঁচানোর লড়াই, আপনার মধ্যে সেই আগুন আছে। বিশ্বাস করুন, কিছুটা বারুদ যা জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিতে পারে সমস্ত অন্যায়, অত্যাচার, অবিচারের অন্ধকারগুলোকে। যাদের বিরুদ্ধে প্রতিবাদে নামলাম, তারাই তো মিথ্যের বিজয় ডঙ্কা বাজিয়ে সত্যের মেরুদণ্ডটাকে ভেঙে চুরমার করে দিয়ে গেল। কাদের হয়ে লড়বো বলুন তো? যেখানে বিশ্বাস নেই সেখানে যে নিঃশ্বাস নেওয়াটাও বিড়ম্বনা মাত্র। না, হার মানলে চলবে না। আপনাকে বুঝতে হবে, যে পাথর ছেনির আঘাত সহ্য করতে পারে সেই তো মূর্তি হয়। কিন্তু আমি যে খাঁচায় বসে দেখতে চাই সমগ্র পাখিরা খাঁচা থেকে মুক্ত হয়ে আপন আনন্দে খুঁজে নিয়েছে তাদের মুক্তির স্বাদ, তাদের আপন সত্য সুখের ঘর। পারবেন না আমার এই স্বপ্নটাকে সত্যি করে তুলতে? বলুন না, পারবেন না। আমি কথা দিচ্ছি শেষ চেষ্টা আমি করবই। কিন্তু আপনাকেও একটা কথা রাখতে হবে। বলুন রাখবেন? রাজাকে তার শিকল ভেঙে বেরোতে হবে, প্রতিষ্ঠা করতে হবে তার সুশাসন। এই গায়ের প্রজারা সবাই তার আসল রাজার আগমনের প্রতীক্ষায়। আপনার মতো একজন দক্ষ প্রশাসকের হাত যে তাদের বড্ড প্রয়োজন সূর্যবাবু। কিন্তু আমি যে এক বিকলাঙ্গ রাজা, যার মাথায় কাটায় চচ্চরিত মুকুট আর পায়ে শিকল বাঁধা। সত্য সুখের রাজ্য করার স্বপ্ন দেখা ছাড়া আমার যে আর কোনো পথ বেছে নেই। আমি যে আমার জীবনের এক নিঃসঙ্গ সম্রাট, সূর্যবাবু। চিরদিন আঁধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিন আঁধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত, আমি কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিন আঁধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। ভালোবাসা কি সে তো মন জানে না, মমতার ছোঁয়া কি সে তো মন বোঝে না। ভালোবাসা কি সে তো মন জানে না, মমতার ছোঁয়া কি সে তো মন বোঝে না। আরে যদি পিছন থেকে কেউ কখনো ডাকে কোন নাম ধরে, চিরদিন আঁধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত, আমি কখনো আমার ঘরে
সূর্যবাবু, সূর্যবাবু, সূর্যবাবু শুনুন, সূর্যবাবু শুনে যান, সূর্যবাবু, সূর্যবাবু শুনুন। ঠাকুরে, তুমি আমাকে কি দেখালে ঠাকুর? এই যে দৈত্য কুলে প্রহ্লাদের জন্ম, এক কাল বৈশাখী ঝড় এসে মানুষটার জীবনটাকে এভাবে তছনছ করে দিয়ে গেছে, কিন্তু কিন্তু এসব তুমি আমাকে কেন দেখালে ঠাকুর? এখন এখন আমি কি করি এখন? আমি এই কোন সত্যের মুখোমুখি তুমি আমাকে দাঁড় করালে ঠাকুর? কোন গোপন সত্য?